আগামীকাল 29শে শাবান। এই 29শে শাবানকে বলা হয় ইয়াউমুশ শক, সন্দেহের দিন। আগামীকাল চাঁদ উঠতেও পারে, নাও উঠতে পারে। যদি চাঁদ উঠে তাহলে সেহরি হবে, তারাবির নামাজ হবে। কিন্তু যদি চাঁদ দেখা না যায় তাহলে সেহরিও করা যাবে না, রোজা রাখাও যাবে না। এখন চাঁদ না দেখিয়ে আমাদের শরীয়তে হানাফি মাযহাব মোতাবেক চাঁদ না দেখিয়ে কেউ যদি রোজা রাখে সবের আশায়, আগামী দিন চাঁদ না দেখিয়ে হানাফি মাযহাব মতে রোজা রাখা গুনার কাজ। জোরে বলি নাউজুবিল্লাহ। কি বুঝা গেছে আমার কথা? তাহলে চাঁদ না দেখলে হানাফি মাযহাবের অনুসারী যারা, তারা যদি চাঁদ না দেখিয়ে রোজা ধরে তাহলে এটা সব হবে না, গুনাহ হবে। যেটা আল্লাহ নবী নিষেধ করেছেন ইয়াউমুশ শক, সন্দেহের দিনে রোজা রাখতে। তবে ওই ব্যক্তির জন্য রোজা রাখা জায়েজ আছে। কোনো ব্যক্তি যদি সপ্তাহে বৃহস্পতিবার কিংবা জুমার দিন, সোমবার দিন রোজা রাখে, ঘটনাক্রমে যদি ওই দিনটা ইয়াউমুশ শক 29শে শাবানের দিন পড়ে যায়, তাহলে তার জন্য নফল রোজা নিয়মতান্ত্রিক হিসাবে রাখা জায়েজ আছে। কিন্তু আপনি চাঁদ দেখলেন না, এখন আগে থেকে রোজা শুরু করবেন, এটা হানাফি মাযহাব মতে নিষেধ করা হয়েছে। কিন্তু আমাদের দেশে আছে গ্রুপ বাড়তিছে, চাঁদপুরের 75 গ্রাম, এখন দিনাজপুরের বিভিন্ন জায়গা, সৌদি যদি চাঁদ দেখে, এদের চাঁদ দেখা অনুযায়ী এরাও কি করে, রোজা, ঈদ, শবে কদর, শবে বরাত পালন করে আসতেছে। প্রায় 200 বছর থেকে নিয়ে এ যাবৎ এ নিয়ম নীতি তারা পালন করে আসতেছে। এখন এদের ফতুয়া, এটা তাদের উলামায়ে কেরাম তাদের কোন এক পীরের একদিন পেপারে দেখছিলাম অনুসরণ করে, এটা তাদের পার্সোনাল ব্যাপার। কিন্তু এটা তাদের কবুল কতটুকু হবে, হবে না, কি হবে, এগুলো ফায়সালা আল্লাহর দরবারে। এই জন্য তাদের সঙ্গে আমরা মিলিত হইয়া যে আমরাও রোজা রাখবো, এটা হানাফি মাযহাব মতে রোজা রাখা যাবে না। চাঁদ না দেখি, আল্লাহ নবী বলছেন তোমরা চাঁদ দেখিয়ে রোজা ধরবে, চাঁদ দেখিয়ে রোজা ছেড়ে দিবে। এটা আল্লাহ রসুলের হাদিস, বুখারী মুসলিমের হাদিস। এই জন্য এই শাবান মাসের হিসাব রাখা জরুরি, আগামীকাল খেয়াল রাখা জরুরি যে চাঁদ উঠলো কিনা। এটা যারা রোজাদার, রোজা রাখবে, ইমানদার, এ খেয়াল রাখার কথা আল্লাহ রসুল বলছেন। এরপরে এই ফাজাইলে রমজান, যে রোজা একটা ইসলামের রকন, আল্লাহর নবী বলছেন ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله إقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان متفق عليه। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে ইসলামের বুনিয়াদ হচ্ছে, ভিত্তি হচ্ছে 5টি। 1 নম্বর বলছেন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এ কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং তার বান্দা। ইকামিস সালাতে, নামাজ কায়েম করা, ওয়া ইতাইজ যাকাতে, যাকাত প্রদান করা, ওয়াল হজ্জে, হজ করা, ওয়া সাওমে রমজান, রমজান মাসে রোজা রাখা। গরিব ধনী সকলের জন্য 3টি ফরজ আবশ্যিক, যেটা কালেমা, নামাজ এবং রোজা। এজন্য ইসলামের একটা গুরুত্বপূর্ণ রকন হচ্ছে রোজা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, আমি তোমাদের জন্য, তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি। কুতিবা আলাইকুমুস সিয়ামু, যেমন কামা কুতিবা আলাইকুমুল আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ইতিপূর্বের জাতিদের উপর আমি রোজাকে ফরজ করে দিয়েছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগারিতা অবলম্বন করো, পরহেজগার হও, খোদা ভীরু মুত্তাকি হও। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি রোজা তোমাদের জন্য ফরজ করেছি, যেমন ইতিপূর্বের জাতিদের উপর রোজা ফরজ করেছিলাম।
মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরে কেরাম বলছেন, কোন জাতির উপর কোন দিন রোজা ফরজ ছিল এর নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। আল্লাহর নবী এরকম সুস্পষ্ট হাদিস বলেননি যে এই জাতিদের ওপর এইভাবে রোজা। তবে ইহুদিদের ওপর আশুরার রোজা ফরজ ছিল, এটা হাদিসে আছে। আশুরার রোজা মুহররমের 10 তারিখ বা 1 থেকে 10 তারিখ, কিন্তু সমস্ত জাতির উপর নামাজ এবং সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের উম্মতের উপর নামাজ এবং রোজা ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য 1 মাস আল্লাহ পাক রমজান মাসে রোজা ফরজ করে দিয়েছেন। তো কাকো আশুরার রোজা দিছিলেন, কাকো আইয়ামে বেজে রোজা দিছিলেন। এখন কোন জাতির উপর কয়দিন, কত তারিখ পর্যন্ত, কত তারিখ, এইটার সুস্পষ্ট কোনো নির্দেশনা পাওয়া যায়নি। তবে কোরআনের আয়াত অনুযায়ী মুফাসসিরে কেরাম বলছেন সব জাতিদের উপর রোজা ছিল এবং নামাজ ছিল। নামাজ কেউ ফজর পড়েছেন, কেউ 1 ওয়াক্ত পড়েছেন, 2 ওয়াক্ত পড়েছেন, যাই হোক এইভাবে বিভিন্ন জন বিভিন্ন নামাজ পড়েছেন। আমাদের উপর নির্ধারিত 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক নির্ধারিত করে দিয়েছেন। যে রোজা সকলের জন্য ছিল, এ ফরজ ছিল। আর আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাস গোটা 1 মাস রোজা রাখা ফরজ করেছেন। আল্লাহ রসুল বলছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি ঈমান এবং ধৈর্যের সঙ্গে রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। এজন্য শারীরিক এবং মানসিক প্রস্তুতি গ্রহণ করার কথা বলছেন। রজব থেকে আল্লাহ নবী দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমজান। আল্লাহ তুমি রজব এবং শাবানে তোমার রহমত করুণা বর্ষণ করো, রমজান পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দাও, আমাদেরকে পৌঁছার তৌফিক দাও। এ দোয়া করছেন আল্লাহ রসুল। এবং অসংখ্য আউলিয়া কেরাম বুজুর্গানে দিন দোয়া করছেন, আল্লাহ মৃত্যু দিলে আমার রমজান মাসে দিও, মৃত্যু দিলে শুক্রবারের রমজান মাসে দিও। এরকম অনেক আউলিয়া কেরাম তাদের জীবদ্দশায় দোয়া করেছেন। অনেকের দোয়া কবুল হয়েছে, কারো হয়তো কবুল হয়নি। এরকম অনেক দৃষ্টান্ত আছে এই রমজান মাসে তারা এই কামনা করছেন। এই জন্য আল্লাহ পাক যত মাস দিয়েছেন, মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস রমজান, দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন আরাফার দিন, জোরে বলি সুবহানাল্লাহ। রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত শবে কদর। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই একটা মাসের উপর আরেকটা মাসকে মর্যাদা দিয়েছেন, একজনের উপর আরেকজনকে আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা হিকমত। আল্লাহ পাক সম লেভেলের সকলকে বানাননি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা কুদরত এবং তার হিকমত। যদি সম লেভেলের সকলকে বানাইতেন তাহলে একজন আর একজনের মর্যাদা কেউ দিত না। কি বুঝতেছেন আমার কথা? কেউ কারো মর্যাদা দিত না। এক একজনকে আল্লাহ পাক এক একভাবে বানাইছেন। এরকম মাস, দিন, বছর এভাবেও আল্লাহ পাক তৈরি করেছেন। এই জন্য শ্রেষ্ঠত্বের ক্ষেত্রে এই রমজান মাস আল্লাহর কাছে শ্রেষ্ঠ মাস।